অনুরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় কাগজটা পুড়ে যাওয়ার জন্য দীপা পাগলের মতন আচরণ করতে শুরু করে। তারপর দীপা সোনাকে বলে ওখানে রূপার নাম লেখা ছিল, তুমি কেন এরকম করলে? সোনা বলে তুমি তো আমাকে অকারণে বকাবকি করছো। দীপা তারপর রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে দীপা ফোন করবে সেই আশাতেই রূপা বারবার করে ফোনটা চেক করতে থাকে। এদিকে দীপা চলে গেলে সোনা মন খারাপ করে বসে থাকে আর বলে যে মা আমার সঙ্গে কথা না বলে চলে গেল। তখনই অনুজা বলে চোখের সামনে এত কিছু আর আমি কোনো কিছু বললেই সেটা দোষের হয়ে যায়। আজকে রূপা যদি বেঁচে না থাকে সোনার কানের সামনে খালি রূপা রূপা করলেই কি ও ফিরে আসবে? অন্যদিকে স্কুলের টিচার রূপাকে ফোনটা জমা দেওয়ার জন্য বললে রূপা সেখানে দাঁড়িয়ে বারবার করে একটা আননোন নাম্বারে ফোন করে। এটাই ভাবে তার মা তাকে ফোন করছে। তারপর স্কুল থেকে বেরিয়ে যায়। এদিকে দীপা নিউজ পেপারের দোকানগুলোতে পাগলের মতন করতে শুরু করে। সূর্য দীপাকে থামানোর চেষ্টা করলে দীপা বলে আপনি বুঝতে কেন পারছেন না যে রূপা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে? অন্যদিকে বিন্দি রূপাকে জিজ্ঞেস করে এই সময় তুই স্কুলে না থেকে বাড়িতে কি করছিস? তখন স্কুলের টিচার বাড়িতে এসে বলে যায় এরপর থেকে নিজের মেয়েকে একটা বড়লোক স্কুলে পড়াবেন যেখানে ফোন নিয়ে আসতে দেবে। এবার তো আপনার ছেলেকেও আমি ওই স্কুলে পড়তে দেবো না। ওইদিকে দীপা চলে যায় পুলিশ স্টেশন। অফিসার সূর্যকে বলে যে আপনার ওয়াইফকে একটু বোঝানোর চেষ্টা করুন। দীপার মনে পড়ে যায় যে রূপার তো তার নাম্বার মুখস্থ, কিন্তু তার ফোনটাই খারাপ হয়ে গেছে। ওইদিকে রূপা তার মায়ের নাম্বারে ফোন করার চেষ্টা করে। তারপর দীপা ফোনটা ঠিক করানোর জন্য একটা দোকানে আসলে সে দোকানদার একটু লেট করলে দীপা তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। সে সময় উর্মি সূর্যকে ফোন করে বলে যে সোনার জ্বর এসেছে। দীপা বলে আপনি বাড়িতে যান, আমি রাস্তায় রাস্তায় রূপাকে খোঁজ করার জন্য পোস্টার দেবো। এদিকে রূপা লুকিয়ে লুকিয়ে শুনতে পারে যে ফান্টুস তার একটা জমি বিক্রি করে রূপাকে শহরের একটা বড় স্কুলে পড়ানোর চিন্তা ভাবনা করছে। দীপা তারপরে বাড়িতে আসার পরে সোনা দীপাকে বলে তুমি একদম আমার কাছে আসবে না। দীপা বলে আমি তো তোর পাতা মেয়েকে খুঁজছি, তুই কি চাস না ও ফিরে আসুক? সোনা বলে আমি বাবাকে ধরছিলাম সেজন্য ও হারিয়ে গেছে, সেজন্য আমি খুব খারাপ হয়ে গেছি। দীপা বলে আমি তোকে খাইয়ে দিচ্ছি, তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তারপরে মনে হচ্ছে যে তোর মা তোকে ভালোবাসে না। তারপর সোনা সূর্যকে জিজ্ঞেস করে যে মা তো পাতা মেয়ের মা, আমার মা কোথায় বাবা? তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।